হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি এক কাস্টমারের বাড়িতে। তো এটা সানরাইজ লোকাল কোম্পানির টিভি আছে। তো পর্দাটা নিজে লক্ষ্য করবেন, নিচের দিকটা কিন্তু নেই। তো এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে আমি টিভিটা খুলে দেখব। এবার আমি সেটটপ বক্সে লাইন দিয়ে একটু ছবিটা দেখব। উপরের ছবি কিন্তু ঠিকঠাকই আছে, নিচের অংশটা দেখবেন। উপরে ফুল পর্দা আছে, নিচের প্রায় 4 ইঞ্চি নিচে নেই। তো নিচে যেটা নেই এটার পর্দাটা উপরে উঠে গেছে। তো এটা প্রবলেম কোথা থেকে হচ্ছে দেখব আমি টিভিটা। এবারে আমি টিভিটাকে খুলে নেব। তো আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি যদি দেখেন তাহলে এরকম প্রবলেম কোথা থেকে সলভ করা হচ্ছে তো করতে পারবেন নিজেই। তো এটা প্রবলেম কিন্তু সামান্য প্রবলেম। দেখবেন আমি টিভিটাকে খুলে কোথা থেকে প্রবলেমটা হচ্ছে আমি পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখাবো। তো দেখবেন কি হিসাবে প্রবলেম, সবই তো ম্যাক্সিমাম প্রবলেম মনে হচ্ছে। নিচের অংশটা দেখবেন লক্ষ্য করে। তো আমি টিভিটাকে এবার খুলবো, খুলে প্রবলেমটা সলভ তো অবশ্যই হবে। যদি পুরোপুরি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝবেন। তো আমি টিভিটা খুলে নিচ্ছি। আমার যে স্ক্রুগুলো আছে আমি স্ক্রুগুলো খুলতেছি। স্ক্রু আমার খোলা হয়ে গেছে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। টিভিটা কিন্তু আমার পুরোপুরি খোলা হয়ে গেছে। এবার আমি চেকিং করব কোথা থেকে প্রবলেমটা হচ্ছে। তো আমি বোর্ডের মধ্যে যে সকেটগুলো আছে তারের আমি সব খুলে দিব, কারণ এটা খুলে দিলে বোর্ডটা উল্টানোর সুবিধা হবে। তার জন্য সব সকেট কিন্তু আমি খুলে দিলাম। খুলে দিয়ে এবার বোর্ডটা কিন্তু উল্টাতে আমার সুবিধাই হলো। এবার আমি লাইন দিয়ে চেক করব। এই যে লাইন দিলাম, সুইচ দিলাম। এবার আমি চেকিং করব মিটার লাগিয়ে। তো মিটার আমি কানেক্ট করব। মিটার আমি এই যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা পিকচার টুবে বডির আর্থিনে আমি লাগাইলাম। এবার দেখব আমি এসটি সাপ্লাই 120 ভোল্ট, এটা 10 থাকার দরকার কিন্তু লোড পাইনি, তার জন্য সব ভোল্ট ঠিকঠাকই আছে। তো এটা হলো সিস্টেম 12, হ্যাঁ ঠিক আছে। অডিও সাপ্লাই 16। তো সব তো ঠিকঠাকই আছে। এবার আমাকে দেখতে হবে ভার্টিক্যাল লাইনের সমস্যা আছে, কারণ এটা যেহেতু ডিসপ্লের সমস্যা। তো আমাকে ভার্টিক্যাল আইসির কাছে যাই চেক করতে হবে। আমার প্রবলেমটা কিন্তু ভার্টিক্যালের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কন্ডেন্সার ফুলে গেছে, যে কটা ভার্টিক্যাল লাইনে কন্ডেন্সার আছে সব কটা কিন্তু ফুলে গেছে। তো আমি কন্ডেন্সারগুলো খুলবো। আমি কন্ডেন্সারগুলো ডেসোল্ডারিং করতেছি। এই যে একটা বাইর করে নিয়েছি, লক্ষ্য করবেন ফুলে গেছে। আর নাম্বারটা দেখবেন, নাম্বার হলো 1000 ইউএফ 25 ভোল্ট, এটা ভার্টিক্যাল লাইনে আছে। এবার আরেকটা খুলতেছি, এটাও ফুলে গেছে। আমি এটাকেও খুলে নিলাম। লক্ষ্য করবেন এটা ভোল্টেজ দেখি, এটা আছে 35 ভোল্ট 100 ইউএফ। তো আরেকটা আছে, আমি এটাকেও খুলবো। এটা দেখি এটা কত ভোল্ট আছে। যে কটা কন্ডাক্টর ফুলছে আমি সব কয়টা কিন্তু খুলে ফেলছি। আর দুটা এটা দিয়ে 3টা হচ্ছে। তো এটা দেখব এটা কত ভোল্টেজ আছে। তো এটা আছে 25 ভোল্ট 470 ইউএফ। তো এই তিনটা কন্ডাক্টর কিন্তু খারাপ আছে, দেখবেন লক্ষ্য করে একেবারে ফুলে গেছে। তো এই তিনটা কিন্তু আমার ভালো কন্ডাক্টর নতুন। তো আমি এই তিনটা এবারে বোর্ডে কানেক্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে সেট করে দিতেছি। এই যে একটা কন্ডাক্টর আমার কিন্তু ঢোকানো হয়ে গেছে। এবার আরেকটা নিলাম, এই যে ভরে দিলাম। এবার থাকলো আরেকটা,
এই যে দেখবেন লক্ষ্য করে, এটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি সোল্ডারিং করব। তো আমার সোল্ডারিং করলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, তো আমি সোল্ডারিং শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইকে আমার নেক্সট ভিডিও বানার আগ্রহী বাড়িয়ে দেয়। আর যদি আপনাদের বাড়িতে কোনো ডিজি অ্যান্টেনার প্রবলেম, সিআরটি টিভির প্রবলেম, এলইডি টিভির প্রবলেম থাকে তো কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব হেল্প করার। তো আমার সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাইন দিয়ে চেক করব। আমি লাইন কিন্তু দিয়েছি, তো দেখবেন এবার কিন্তু সুন্দর ডিসপ্লে এসে গেছে। এবার আমি সেট টপ বক্সের কানেকশন লাগিয়ে ছবি দেখব। আগে নিজে কোনো ডিসপ্লে ছিল না, দেখবেন এবার ঝকঝকে ছবি চলে এসে, কোনো দাগ দুগ কিচ্ছু নেই, পর্দা নিচে ফুল আছে। তো পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।